নমস্কার, আমার 24-এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বিপাকে পড়লে যে পুলিশের শরণাপন্ন হই সেই পুলিশই এবার বিপাকে। আর গোটা এই সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে কিছু পুলিশ কর্মী, তাদের ভুঁড়ি। সমস্যা এতটাই জটিল যে তার জল গড়িয়েছে আদালত পর্যন্ত এবং খোদ বিচারপতি নিশিথা মাত্রে তিনি প্রশ্ন তুলেছেন যে পুলিশের যদি ভুঁড়ি হয় তাহলে দৌড়ে গিয়ে দুষ্কৃতী ধরবে কি করে। এ নিয়ে আমাদের আজকের আমার 24 আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাক্তন আইজি, প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত এবং আমাদের সঙ্গে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, অভিনেতা। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং রয়েছেন আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। পুলিশের ভুঁড়ি কেন প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। মামলাকারীর যুক্তি, আমজনতার নিরাপত্তার দায়িত্ব যাদের কাঁধে তারাই আনফিট হলে নিরাপত্তা দেবে কে। আর প্রধান বিচারপতির নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে পুলিশের ফিটনেস নিয়ে রাজ্যের কি নীতি রয়েছে আদালতকে জানাতে হবে স্বরাষ্ট্র সচিবকে। ये दुर्गा रानी सिंह एक किडनैपिंग और मर्डर केस के लिए वांटेड है। क्या इंस्पेक्टर প্রণব হালদারকে মনে পড়ে? কাহিনী 2 এর সেই মোটা সোটা নেয়াপাতি ভুঁড়ির পুলিশ অফিসার দুর্গা রানী সিংকে ধরার পুরো দায়িত্বটাই যিনি ঠেলে দেন সাব ইন্সপেক্টরের ঘাড়ে। সিনেমা আর বাস্তবের বিশেষ ফারাক নেই, অন্তত তেমনটাই দাবি কমলদের। আর সেই দাবি নিয়ে কমলবাবু সোজা পৌঁছে গেছেন হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ঠুকে দিয়েছেন জনস্বার্থ মামলা। ভুঁড়ি নিয়ে মামলা, তাও পুলিশের। ব্যাপারটা কি? কমলদের দাবি, পুলিশের চাকরির ক্ষেত্রে ফিটনেস অন্যতম বাধ্যতামূলক শর্ত। মূলত পুলিশ যখন সার্ভিস পায় তখন তাদের ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা হয় এবং পরবর্তী ক্ষেত্রে তাদের সার্ভিস ক্যারিয়ারে ফিজিক্যাল ফিটনেস রাখাটা বাধ্যতামূলক, কারণ সেটা তাদের শর্ত সাপেক্ষে চাকরি। আর ঠিক এই জায়গাটাতেই ডাহা ফেল পুলিশের এক শ্রেণীর কর্মী। ভুঁড়ি থাকায় রাজ্য পুলিশের এক শ্রেণীর কর্মী পুরোপুরি ফিট নন। ভুঁড়িওয়ালা আনফিট পুলিশ কি করে চোর ধরবে? অভিযোগে থামেননি কমলবাবু। প্রমাণ হিসেবে আদালতে পেশ করেছেন মোটা সোটা ভুঁড়িওয়ালা পুলিশের একাধিক ছবি। মামলাকারীর মতে, নেয়াপাতি ভুঁড়ি নিয়ে দৌড়তে গিয়েই চোরের নাগাল পাচ্ছে না পুলিশ। পুলিশের ভুঁড়ি নিয়ে উদ্বিগ্ন আদালত। সত্যিই তো, আমজনতার নিরাপত্তার দায় যাদের কাঁধে তারাই যদি আনফিট হন তবে নিরাপত্তা দেবে কে? কমলবাবুর মামলা তাই গুরুত্ব দিয়ে শোনেন বিচারপতি নিশিথা মাত্রে। প্রশ্ন তোলেন, ভুঁড়িধারী পুলিশের পক্ষে কি আদৌ ফিট থাকা সম্ভব? সরকারি কৌশলী যুক্তি দেন, মোটা হয়ে যাওয়া বা ভুঁড়ি হওয়া শুধু এ রাজ্যের সমস্যা নয়, এটি এখন সারা পৃথিবীর মানুষের সমস্যা। এটা এক ধরনের অসুস্থতা। সরকারি আইনজীবীর যুক্তিতে বেজায় বিরক্ত হন প্রধান বিচারপতি। নিশিথা মাত্র বলেন, মোটা পুলিশ কি করে চোর ধরবে? পুলিশের শারীরিক সক্ষমতা ও ফিটনেস বজায় রাখতে রাজ্য সরকারের কি নীতি রয়েছে? প্রধান বিচারপতির নির্দেশ, 4 সপ্তাহের মধ্যেই স্বরাষ্ট্র সচিবকে এ নিয়ে হলফনামা জমা দিতে হবে। তারপর এই মামলার পরবর্তী শুনানি। সেদিন ঠিক হবে পুলিশের ভুঁড়ি ভাগ্য। রিপোর্ট 24 ঘন্টা। শুরুতে দুজন দর্শকের ফোন নিয়ে নি। মোহাম্মদ জাভেদ আলী রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ বলুন। আমি বলছি যে ভুঁড়ি ব্যাপারটা এসছে আজকে। হ্যাঁ হ্যাঁ, তো পুলিশের ভুঁড়ির ব্যাপারটা এসে, কিন্তু পুলিশে যখন লাইন দিতে যায় তখন তার ফিটনেসটা দেখে, তবে তো লাইনে তার চান্স পায় এবং পুলিশে। হ্যাঁ, তাহলে পুলিশের যখন ভুঁড়িটা বেড়ে যায় তখন তো সে জোর ধরতে হতে পারে না, তাহলে তাকে বাদ দিয়ে ঠিক, আর না হয়তো ফিটনেস দেখা ঠিক নয়। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক রয়েছেন নিতাই ভট্টাচার্য, বলুন নিতাই বাবু। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা মৌপিয়া ম্যাডাম। বলুন। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলছি, আজকে হচ্ছে তো পুলিশের ভুঁড়ি আর হচ্ছে এই নিয়েই আমাদের আজকে নালিশ, মানে পুলিশের কি করে চোর ধরবে। আর হ্যাঁ স্যার, ধন্যবাদ আপনাকে। আমার অনুরোধ যে প্লিজ বক্তব্যটা সংক্ষিপ্ত রাখবেন, না হলে আমি বেশি দর্শকের ফোন নিতে পারবো না। আমি পঙ্কজ বাবুর কাছে আসি। পঙ্কজ বাবু, আপনার অভিজ্ঞতা কি বলে যে পুলিশের ভুঁড়ি আর আইন শৃঙ্খলা এই দুটোর মধ্যে সম্পর্ক কতটা? মামলাটি মৌপিয়া সাবজুডিস, প্রধান বিচারপতি মাননীয় নিশিতা মাত্রের এজলাসে আছে। মামলা নিয়ে মন্তব্য করব না, কিন্তু মামলাকারী ব্যক্তির জুরিসডিকশন, তার জ্ঞানের বহর, এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক থাকছেই। কারণ প্রশ্ন হচ্ছে
ক্যালকাটা পুলিশ এবং বেঙ্গল পুলিশ মিলিয়ে টোটাল পুলিশ কর্মচারীর সংখ্যা ধারে কাছে 1 লাখ। এই 1 লাখ মানুষের যে ফিজিক্যাল ফিটনেসটা উনি খতিয়ে না দেখে স্রেফ গিমিক করার জন্য এরকম একটা কাজ করে বসলেন, এটাকে আমি মনে করি কাণ্ডজ্ঞানহীনের মতোই কাজ করবার। যদিও মামলার ব্যাপারটা সাবজুডিস, আমি ওইটা নিয়ে মন্তব্য করছি না, গেলাম না এবং অভিযোগকারী তার সম্পর্কে গেলাম আপনাকে বলছি সাধারণভাবে সত্যি কি যদি ভুল থাকে আমি বলছি আপনাকে, আপনি শুনুন। আপনারা এই যে প্রথম যে ক্লিপিংটা দেখালেন, কাহিনীর ক্লিপিংটা দেখালেন, এর আগে আমরা অনেকবার দেখেছি অসিত সেন বলে একজন জোকার ছিলেন বম্বে, তাকে সবসময় দেখানো হতো সেই পেটমোটা ভুড়িওয়ালা পুলিশের সবসময় অভিনয় হয়, সে কনস্টেবল অভিনয় করছে অথবা সাব ইন্সপেক্টরের ভূমিকা অভিনয় করছে। অমানুষ বইতেও দেখবেন তাকে দেখা গেছে। হি ওয়াজ ফেমাস ফর অ্যাক্টিং ইন এ পুলিশ কেস। এইবার আমার প্রশ্ন হচ্ছে যে এইগুলো হচ্ছে পুলিশকে খাটো করা, আন্ডার এস্টিমেট করা। আমি একটা লোকের নাম করছি, হি ওয়াজ এ সার্জেন্ট অফ ক্যালকাটা পুলিশ, তার নাম হচ্ছে গুরুপ্রসাদ ব্যানার্জি। তিনি অনেকগুলো জিম এখনও চালান ক্যালকাটা এবং সল্ট লেকের বুকে। তাকে যখন মাদার তেরেসা যখন মারা গিয়েছিলেন এবং তার যখন মাদার তেরেসার এই শেষকৃত্যের জন্য যখন 64টা দেশের রাষ্ট্রনায়করা এখানে এসেছিলেন ইনক্লুডিং হিলারি ক্লিন্টন, তখন পোপ জন পল ওনার গলার সেই যে আপনার ক্রস খুলে গুরুপ্রসাদকে দিয়ে গিয়েছিলেন ফর হিজ এক্সেলেন্ট ফিজিক্যাল ফিটনেস। আমি আসবো, আরেক দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় রয়েছেন, বলুন প্লিজ। শুভ সন্ধ্যা। দেখুন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যত রাজনৈতিক দল আসছে পুলিশ তাদের হয়ে কাজ করেছে, সুতরাং পুলিশ হচ্ছে রাজনৈতিক দলের দাসত্ব করেই চলেছে, সেই ট্র্যাডিশন সমানে চলছে, এই নিয়ে বলার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। যদি আজকের বিষয়টা হচ্ছে পুলিশের ভুঁড়ি। ধন্যবাদ। আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। সুনীল কুমার ঘোষ বলছি, দক্ষিণ বারাসাত থেকে। বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, যে ভুঁড়ি তো মানে ম্যাক্সিমাম পুলিশেরই আছে, তাই আমি কি সবাই। ধন্যবাদ আপনাকে। আমি অম্বরীশ বাবুর কাছে আসবো। অম্বরীশ বাবু, কি মনে হয় যে অ্যাপারেন্টলি যদি আমরা দেখি যে এফিশিয়েন্ট, আমরা যে সিনেমাতেও দেখি যে কিছুক্ষণ আগে পঙ্কজবাবু বলছিলেন যে যখন আমরা অর্জুন রামপাল, অজয় দেবগান, এমনকি প্রিয়াঙ্কা চোপড়া, তাদের যখন আমরা পুলিশের বিভিন্ন ভূমিকা দেখি, এফিশিয়েন্ট পুলিশ অফিসারের ভূমিকায় দেখি, তাদের দেখি আমরা ছিপছিপে। কিন্তু একটু কমিক ক্যারেক্টার যেখানে হয়তো তাকে খুব তাড়াতাড়ি ধাপ্পা দিচ্ছে দুষ্কৃতীরা, তখন দেখা যায় যে সেই পুলিশ একটু পেটমোটা ভুঁড়িওয়ালা। এটা কি একটা ব্যাক অফ দ্য মাইন্ডেই থাকছে যে এরকম পুলিশ, আনফিট পুলিশ মানেই তিনি কার্যকরী নন? না না, সেটা আমার তো মনে হয় ফিটনেসটা আসলে মস্তিষ্কে, ফিটনেসটা শরীরে নয় সবটাই। আর এই যিনি এই মামলাটা ঠুকেছেন, আমি তো পুলিশরা কতটা ভয় পেয়েছে জানি না, আমি খুব ভয় পেয়েছি। কারণ অভিনেতা হতে গেলেও তো চেহারাটা ঠিক রাখা দরকার, দেহপট শনে নট সকলই হারায় বলে না, উনি না আজ বাদে কাল সমস্ত ভুঁড়িওয়ালা অভিনেতাদের এগেনস্টে কেস করেন। আমি যথেষ্ট চিন্তায় আছি সেই নিয়ে, কিন্তু ওনার একটু বোঝা দরকার যে সমস্ত এফিসিয়েন্সিটাই নির্ভর করে হচ্ছে মস্তিষ্কের ওপরে, মগজাস্ত্র কতটা শান দেওয়া। আর আজকালকার দিনে পুলিশকে আর চোর ধরতে দৌড়তে হয় না। এখন পুলিশি ব্যবস্থা বা আইনি ব্যবস্থায় যে জায়গায় গেছে, তাতে করে এখন আর বোধহয় দৌড়ে চোর ধরতে হয় কি, মনে হয় না। আপনাদের সময় হতো বোধহয়, ফলে আমার মনে হয় না এখন আর অত দৌড়তে হয়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রেই ভুঁড়ি না থাকা, রোগা হওয়াটা খুব দরকার। আপনি যে কোনো ডাক্তারের কাছে যে কোনো রোগ নিয়ে যান, প্রথম কথাই বলবে যে ভুঁড়িটা কমিয়ে ফেলবে। আমি আসবো আপনার কাছে। দুজন দর্শক রয়েছেন, বিজন বিশ্বাস রয়েছেন, বলুন প্লিজ। বলুন বিজন বাবু। বিজন বিশ্বাস আছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরেশ বিশ্বাস রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার, সুরেশ বিশ্বাস বলছি, আমি বেলঘরিয়ার থেকে। বলুন। বলছি যে ভুঁড়ির ব্যাপারটা অ্যাকচুয়ালি সবসময় সবাইকে কন্ট্রোল করা উচিত। হ্যাঁ, এবার যেমন আর্মিদের কন্টিনিউ ট্রেনিং করানো হয়, এরকম সেম জিনিসটা পুলিশদেরও করানো উচিত। ধন্যবাদ আপনাকে। আমি এখানেই পঙ্কজ বাবুর কাছে আসবো যে সেনাবাহিনীর ক্ষেত্রে তো পঙ্কজ বাবু, সেখানে এই ভুঁড়ি বা স্থূলতা সেটা তো একেবারে 1971 সালে শেষ ভারতবর্ষ যুদ্ধ করেছিল, আর্মি শেষ ব্যাটল ফ্রন্টে নেমেছিল 1971 সালে। আজ থেকে 45 বছর আগে, 45 বছর পর কোনো ব্যাটলফিল্ডে আর্মি যুদ্ধ করেনি। আর আমার পুলিশ বাহিনী প্রতিদিন যুদ্ধ করছে, কিন্তু প্রত্যেকদিন তার সীমান্তে তাদের নানা রকম অ্যাক্টিভিটি রয়েছে। কিচ্ছু নেই। আপনি যদি আমার 15 লক্ষ সৈন্য থাকে, তার মধ্যে 2 লক্ষ সৈন্য বর্ডারে নেই, বাদ বাকি কি করছে ব্যাটালিয়ান, কি খোঁজ নিন, এটা জানা দরকার। যারা যে সমস্ত কলাররা বলছেন তারা জানেন না বাস্তব অবস্থাটা, আদৌ জানেন না যে হকিকতটা কি। হকিকত হচ্ছে, আমি আপনাকে বলছি যে যারা দেখবেন, যারা থানায় কাজ করে, একটা ক্যালকাটা পুলিশের থানা দিয়ে বিচার করবেন না, বেঙ্গল পুলিশের থানায় যান, বিশাল বিশাল এলাকা, সেখানে আমার কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এএসআই, ইন্সপেক্টর, তারা কি ফিটনেস নিয়ে কাজ করছে। আমি 2টো জেলার এসপি ছিলাম, আমি অসংখ্য পুলিশ চালিয়ে এসেছি, আমি জানি। এবং আমি আপনাকে বলছি যে ডে আফটার ডে
পুলিশকে না খেয়ে থাকতে হয়, পুলিশের কাজে ঠিক থাকে না, পুলিশ খাবার পায় না, পুলিশ বেড়াতে ঘুমাতে পারে না, এগুলো নিয়ে কেউ জনস্বার্থ মামলা করে না। আমি আসলে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক যারা, আইপিএস যারা, আমরা এই প্রসঙ্গে আসবো যে আইপিএস যারা, তাদের তো আমরা দেখি যে অনেক ফিট, অনেক ঝরঝরে। একটা আমরা সেই বিষয়ে যাওয়ার আগে দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। ব্রজগোপাল দাস রয়েছেন, বলুন প্লিজ। ব্রজগোপাল বাবু বলুন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বলুন প্লিজ। মিঠুন চক্রবর্তী আছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি অম্বরীশ বাবুর কাছে আসি, কিন্তু অম্বরীশ বাবু, যেহেতু এটা দীর্ঘদিন ধরে একটা প্রচলিত ধারণা, যার নানা রকমের আমরা ম্যানিফেস্টেশন দেখি বিভিন্ন ক্ষেত্রে, কোথাও কি মনে হয় যে ভরসাযোগ্য একদম ভীষণ ক্ষিপ্র একজন পুলিশ অফিসার যার উপরে এই মুহূর্তে ভরসা করা যায়, যিনি আমার সমাজকে সুরক্ষিত করবেন, তাকে চিপচিপে থাকতে হবে, এটা কি কোথাও মানসিকভাবে একটা ভরসা? এটা কনসেপচুয়ালি খুব ভালো, দেখতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে, অবশ্যই ভাবতে ভালোই লাগে। কিন্তু ওই যে বললাম যে ফাইনালি যদি একটা লোক খুব সুন্দর চেহারা হলো কিন্তু মাথায় তার গোবর পোড়া, তাকে দিয়ে কোনো কাজ হবে না। মানে আপনি মগজাস্ত্রের উপর জোর দেওয়ার কথা, ওটা তো আপনি ফিল্মের কথা বলছেন। ফিল্মে সবসময় তো দেখতে সুন্দর জিনিসই রাখা হয়, মানে যে ধরনের ছবির কথা আমরা বলছি তাতে। কিন্তু ফিল্মে তো সেটারই ম্যানিফেস্টেশন হয় যেটা আমি আপনি ভাবি। যদি আমরা সত্যিই ভাবি যে ওরকম একেবারে রিজু চেহারার একজন, ওটা ভাবতে আমার ভালো লাগে। যেমন আমাদের টেলিভিশন সিরিয়ালে তো সকালবেলা ঘুম থেকে উঠে তখন মাস্কারা থাকে, মেকআপ করা থাকে, সেটা তো বাস্তব জীবনে ঘটে না। সকালে যখন উঠি ওইভাবে কি উঠি আমরা ঘুম থেকে, ওটা দেখতে ভালো লাগে বলে দেখানো হয়। তো আমি পঙ্কজবাবুর কাছে আসবো যে পঙ্কজবাবু, আপনি বলছেন কিন্তু এটা তো ঠিক, যদি তা দরকার নাই হতো, যদি সত্যি মগজাস্ত্র দিয়ে সবকিছু হতো, তাহলে একটা পুলিশের চাকরি পাওয়ার জন্য তাকে তো ফিজিক্যাল ফিটনেসের পরীক্ষা দিতে হতো না। অম্বরীশ এটা ঠিক বলেনি, অম্বরীশের সঙ্গে আমি একমত না। মগজাস্ত্র ডেফিনেটলি দরকার, কিন্তু পুলিশের একদম প্রাইমারি ক্রাইটেরিয়াটা হচ্ছে কিন্তু আপনার ফিজিক্যাল ফিটনেস। না, সেটা যে কোনো মানুষেরই, আমি তো বললাম। আমি অন্য কথা বলছি না। ইউনিফর্ম পুলিশে ফিজিক্যাল ফিটনেস ইজ এ মাস্ট, ম্যান্ডেটরি থিং। এবার আপনাদের বলছি, আপনাদের মানে মাইন্ডসেটটা কোন জায়গায় গেছে দেখুন। এই ভদ্রমহিলাকে আপনারা বারবার দেখাচ্ছেন, শি ইজ এ লেডি কনস্টেবল, এই ভদ্রমহিলাকে বারবার আপনারা দেখাচ্ছেন। এতে এই দিয়ে যে মাইন্ডসেটটা আপনাদের তৈরি হয়েছে, ইউ মেক টু বাফুন অ্যান্ড মেক লাভ। একেবারে সেরকম কোনো উদ্দেশ্য, যেহেতু এটা এই মুহূর্তে আদালতের পুলিশের টাইপ নেই, গন্ডির মধ্যে রয়েছে এবং এটা একটা ইস্যু, বিচার ইস্যু। আপনি কমলদের কথাই জাস্টিফাই করছেন বাই সেইং অনলি ওয়ান লেডি। একেবারেই না, একেবারেই না। আপনি 1 লাখের মধ্যে কেন এই ভদ্রমহিলাকে বারবার দেখাচ্ছেন? একেবারেই না পঙ্কজ বাবু, আপনি মিস ইন্টারপ্রেট করছেন। আমি you can show so many right police personnel কিন্তু এটাও যে বাস্তবতা, একজন হলেও বা 1% হলেও আমি সাবজুডিস ব্যাপার নিয়ে, আপনি এটা আপনার বিচারালয়ে আমি এসেছি, আমি আপনার কথা উত্তর দেবো। আমি নিশিতা মাত্রে ম্যাডামের কথা যাচ্ছি না। তার দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, সুনয়না সরকার রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ বলুন। সুনয়না সরকার বলছি, আমার চিফ পুলিশ কোয়ার্টার থেকে। বলুন। দেখুন, সব সময় গিনিপিগ সাজানো হয় পুলিশদের, কিন্তু কখনো কি যে কোর্টে গিয়ে এইটা করেছে, সে কি কখনো বলেছে যে আমাদের পুলিশের যে সুযোগ সুবিধা, তাদের ফ্যামিলি কিভাবে থাকে, বা তাদের বুড়ির পেছনে যে কারণ, সেটা কি খতিয়ে দেখার কখনো চেষ্টা করেছে কেউ? ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক রয়েছেন ইগনোর করিম, বলুন। হ্যাঁ, আমি মালদা থেকে ইগনোর করিম বলতে চাইছি যে ভদ্রলোক আপনার স্টুডিওতে বয়স্ক লোক বসে আছেন, উনি যেভাবে কথা বললেন, যিনি জনস্বার্থ মামলা করেছেন তাকে উদ্দেশ্য করে, সেটা তো ঠিক নয়। কারণ পুলিশের ফিটনেস, একটা সার্ভিস করেন, ফিটনেসের প্রয়োজন আছে, ফিটনেস থাকতে হবে। তাছাড়া উনি যেভাবে ভাষা বললেন, আজকে অভিযোগ করলেন যে খাবার দাবার নিয়ে, পুলিশের থাকার জায়গা নিয়ে, সেগুলো অভিযোগ তো এটা গভর্নমেন্টের ব্যাপার এবং প্রশাসনিক ব্যাপার, এটা অভিযোগ স্টুডিওতে বসে এখন কেন করছে? ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই প্রসঙ্গে আসবো পঙ্কজ বাবু। খুব সুনির্দিষ্ট প্রশ্ন আপনার উদ্দেশ্যে, যে এই অভাব অভিযোগগুলোর কথা বলে কি ফিটনেসের মতো প্রসঙ্গ সেটাকে